গোকুলদার জন্য হাততালি। গোকুলদা দাঁড়ান, হাত জায়গান গোকুলদা। বিষয়টার মানে গুরুত্বটা স্মরণ করে দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আর আমরা শুভ ইংরেজি নববর্ষ আমি একটা স্মরণ করার পর এই গোকুল স্মরণ করবো ভূমিকা নিচ্ছেন জনগণদা মানে ব্যক্তিগতভাবে এবং পরিবারের সকলে সুখ সমৃদ্ধি কামনা করছি আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলি, নাজমা আপা উদ্যোগটা নিছে, আবার নাজমা আপা আমাদের ফ্লোর থেকে চলে যাচ্ছে। এই জন্য সে চলে যাওয়ার পরে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তারা একটা ধন্যবাদ। তবে দাদা বসেন। তবে নাজমা আপা যাওয়ার সময় আমরা সবাই একটু এক্সপেক্ট করব যে যিনি এখানে আসবেন তাকে এটা বলে দিবেন যে পরবর্তী নববর্ষে যেন উনি এই উদ্যোগটা নেন, ধারাবাহিকতাটা যেন বজায় রাখেন। যাই হোক, আপনাদের সবার পক্ষ থেকে আমি সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আমরা ছোট্ট একটু আসলে আজকাল ভার্চুয়াল ওয়ার্ল্ড হয়ে গেছে, মেসেজ ইমেল ইত্যাদি আমরা কেউ মেসেজ করেছি একে অপরকে। আর আজকে দাদার নাজমা আপা, গোকুলদা এবং আমাদের দাদা, আমাদের সকলেরই এটা শোনার পরে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি যে ভেরি গুড ইনিশিয়েটিভ আমাদের ফ্লোরের জন্য। আসলে এটা আমাদের ফ্লোরের একটা ঘরোয়া উপস্থিতি। আমরা এই বছরটা সবাই ভালো থাকি, ভালোভাবে কাটাইতে পারি। মানে নিউ ইয়ার এগেইন আমরা আবার একটা নতুন বছর পেলাম। দেখা যাক আমরা কি কারোর জন্য সবার জন্য সবাই ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা আমিন ভাইয়ের কাছ থেকে একটু আজকে এই শুভ দিনে কিছু প্রত্যাশা করতেছেন। খুশি বলেন ভাই, এটা আনুষ্ঠানিক বিষয় না। এই শুভ নববর্ষে আল্লাহর কাছে কামনা করি আপনাদের সবার জীবন সুন্দর হোক, ভালো হোক। একেবারেই নবীন, তাদের দুই একজনের কাছ থেকে। নবীন যখন বললেন তাহলে তো হবে না, বলতে হবে আমাদের মধ্যে সবচেয়ে বয়স কম কার বলেন। নবীনদের মধ্যে সবচেয়ে কে ইয়াং সে বলুন। ভিতরে চলে আসেন, আরেকটু আগা এখান থেকে তো ইয়া না, তো সবগুলো কোন পর্যন্ত আসে না বলেও তো সবার হবে না, বুঝতে পারছেন? ইয়া দেখো ভিডিও হচ্ছে বসা যাবে। জায়গাগুলো কাভার হয়ে যাবে। আর কয়টা আছে? এখানে একটা আছে, এখানে আরেকজন বসতে পারবে। আমার যতগুলো বন্ধু বান্ধব আছে সবচেয়ে বেশি মানে আন্তরিকতা এবং এত সুন্দর একটা কালচার মেনটেন করা হয় ব্র্যাকে, যেটা বাংলাদেশের অন্য কোনো অর্গানাইজেশনে আমার জানা মতে নেই। তো এই জন্য আমি প্রাউড ফিল করি, বা বন্ধু বান্ধব সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে আসলে ব্র্যাকের মতো একটা জায়গায় কর্পোরেট যেটা বলতে বোঝায় যায় সাধারণত দেখা যাচ্ছে যে অনেক প্রেশার, অনেক দলাদলি, এরপরে অনেক দেখা যাচ্ছে যে ইন্টারনাল কনফ্লিক্ট থাকে, কিন্তু আমাদের মধ্যে
সেটার কোনোটাই নেই। এবং আমরা একে অপরের সাথে এতটাই ফ্রেন্ডলি এবং ভাই বলে ডাকি। এটা খুব কম অর্গানাইজেশনই আছে যে আমরা ভাই বলে ডাকি, এবং আমাদের মধ্যে আন্তরিকতা এতই বেশি যে অন্যদের সাথে কম্পেয়ার করে পারা যাবে না। কারণ হচ্ছে যে আমরা খুবই হ্যাপি আমাদের অর্গানাইজেশন নিয়ে। কথার সাথে একটু দুইটা কথা যোগ করে বলবো। খুব চমৎকার একটা আইডিয়া বলছে এটা। উনি যেমন বললো বিভিন্ন জায়গায়, আমরাও বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। কর্পোরেট আইডেন্টিটিতে ব্র্যাক সবসময় এক ধাপ আগিয়ে আছে। তার প্রধান কারণ হলো হাই ইনস্টিড অফ স্যার। ঠিক আছে, হাই শব্দটা স্যারের পরিবর্তে ব্যবহার করার কারণে এখানে হায়ারার্কিটা আসলে কমে গেছে, ফ্রেন্ডলি রিলেশনটা তৈরি হয়েছে এবং শেয়ারিংটা বেড়ে গেছে। এটা আসলেই একটা ইউনিক একটা ইনোভেশন ব্র্যাকের, এটা বলতে হবে যে এই অ্যাড্রেসিং এর ক্ষেত্রে এটা একটা বিষয়। কালচারের ব্যাপারে তো ব্র্যাক সবসময় আগিয়ে। থ্যাংক ইউ নাসির ভাই, চমৎকার। আমরা আমাদের সায়রাপার ক্ষেত্রেও সায়রাপা অবশ্যই বলবে, কারণ আমার বলার আলাদাভাবে বলার কিছু নেই। উদ্যোগটা খুবই সুন্দর। আমার মনে হয় নাজমাকে ধন্যবাদ দিচ্ছি, যার জন্য আমাদের ভালো লাগছে আর কি, যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। পাশাপাশি রতন দা সহযোগিতা করছে, আর সবাই করছে, আমরা সবাই সহযোগিতা করেছি। হ্যাঁ, আর সবার জীবন সুন্দর হোক, সুখী হোক, মানে সমস্যা মুক্ত হোক, আমাদের প্রোগ্রামটাও সমস্যা মুক্ত হোক, এই কামনায়। আমাদের আপাদের মধ্যে সবচেয়ে নবীন ইয়াং আপা ওই কোনারে আপা, আপনি একটু বলেন। সুযোগ দেওয়ার জন্য। আমি সবচেয়ে কম, মানে চাকরি করে সবচেয়ে কম এখানে। তো নাসির ভাই যেটা বললো সেটা খুবই সত্যি কথা, এবং আমারও ফ্রেন্ডরা আছে বিভিন্ন ব্যাংকে বা অন্য কোথাও চাকরি করছে, ওরা আজকে এরকম করছে না, আমরা যেরকম করছি। তো এইটা হচ্ছে খুব ভালো একটা দিক ব্র্যাকের, এবং নাজমাকে অবশ্যই ধন্যবাদ, এবং যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ। আর নতুন বছর 2013 সালের মতো যেন আর লাকি না, এটা যেন লাকি হয় সবার জন্য, এই দোয়া করছি। নতুন বছরে ভাই নতুন খাওয়া দাওয়া, প্রতিদিন এরকম খাইতে পারি সেই প্রত্যাশায় আজকে খাওয়া দাওয়া। আমাদেরকে দেখতেছে না কেন? সবাইকে শুভ নববর্ষ। নতুন বছরের নতুন খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে যে প্রতিদিনই এভাবে খাবো। আগে থেকেই একটা ধারণা প্রচলিত ছিল যে 1 জানুয়ারি যেটা করব সারা বছর সেটা করব, সেই আশায় সবাই ভালো কিছু করার চেষ্টা করে। সবাইকে শুভ নববর্ষ। তো আমি কালকে ছিলাম না এই উদ্যোগটা, যেহেতু যে নাজমা আর অন্যান্য অনেকেই ছিল এটা উদ্যোগটা নিয়েছেন, এর জন্য যারা যারা উদ্যোগটা নিয়েছেন সবাইকে ধন্যবাদ। আর আজকে সকালে আমি ওই 9টার দিকে 9 তলা গিয়েছি। তো এখানে যা শুনলাম যে 13 তলারা সবাই করবে, একটা অনুষ্ঠানের মতো করবে, তো আমরা করলে কি হবে। তো তারা আবার দেখলাম যে সবাই 22 টাকা করে দিয়ে এটা করবে। মনে হয় যে এই ধরনের নতুনত্ব বা ভালো কিছু করা গেলে ওইটা তারা একটা আমি ওখানে বসেছিলাম, কিন্তু আমি একটু শব্দটি করি নাই যে আমাদের উপরে কালকে ডিসিশন হয়েছে, আমি এটা বললাম না। দেখলাম যে ওখানে সিদ্ধান্ত কিন্তু 22 টাকার হিসাবটা বুঝলাম না। 22 টাকা আমি প্রাইমারি আর চালু একজন এখান থেকে এই দিক থেকে একজন বলেন। আমি জাস্ট একটু এই অপরচুনিটি বড় সবসময় সবার কাছে খুবই প্রিয়। পরের থেকে থ্যাংক ইউ। এমনি আমি নাসির ভাই আমরা একটা মানে জাস্ট এক প্রাথমিক ডিসকাশন করছিলাম যে এক কাপ চায়ের যে চাও আড্ডা, চাও গল্প শুরু করেছিলাম আমরা। কেউ নতুন কেউ আসলে যেন আমরা ইন্ট্রোডাকশন দিই। তো আজকের দিনটা খুবই স্পেশাল ডে, এবং আমাদের টিমে যে নতুন আমাদের কমিশন ইনচার্জ আসছেন, আমি আর কি ওনার ছোট ইন্ট্রোডাক্টরি সবার কাছে আই এম শিওর সবাই যেন ওকে, একটা গুড আইডিয়া যে নতুনদের একটু সেলফ ইন্ট্রোডাকশন এটা আছে, ব্র্যাকে আছে কোন কোন ফ্লোরে।
আসলে ও একটা ভালো কথা বলছে, চা ও আড্ডা নামটা আমরাই দিয়েছিলাম গত বছর ফেব্রুয়ারিতে, বাট এটা আমরা কন্টিনিউ করি নাই। এরকম অকেশনাল হলে এটা করা যায় মাঝে। এটা জাকির ভাই যখন আসলো তখনই। থ্যাংক ইউ ফর, আসলে এটা আমি নিজে খুব আশা করতেছিলাম এবং অনেক সময় নিজে খুব বিব্রত বোধ করি যে চিনতেছেন। আজ দুইজনের সাথে আমি কি কথা বলছি ভাই, আপনার সাথে কথা হয়নি, তো অবশ্যই এটা হওয়া উচিত। আমরা ধরুন ব্র্যাকে আছি দীর্ঘদিন, আমি 22 বছর প্লাস আছি। দেশের ব্র্যাকে 4টা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমি কাজ করছি, আর রিসেন্টলি জয়েন করছি 13 পরে 23 তারিখ থেকে অটোমেশনের সাথে কাজ করছি। আর আমি ছেলে মেয়ে আছে দুইটা, একটা মেয়ে গতকাল যে পরশুদিন যে রেজাল্ট দিছে সে জিপিএ 5 অফকোর্স হবে, কারণ ভাই আজকে সকালে এটার একটা মানে ইয়ে করতেছিলেন মোটামুটি তো ওটা হবে। আমাদের হুমায়ুন ভাইও খাওয়াবে, সেটাও প্রপোজাল আছে। জি জি, এটা একটা সার্ভে হইছে। আর যদি কারো এরকম ভালো রেজাল্ট থাকে তাহলে আজকে প্রস্তাব করে দেন। হাড়িটা ভাঙার উদ্দেশ্য আছে ভাই, ভাই মানে কি একজন না, কিন্তু অনেকেরই ভালো খবর আছে। শুনেন, হ্যাঁ ভাই যেহেতু হাটে হাড়িটা ভেঙেই দিলেন, তাহলে এখন মুখ আর তো বন্ধ রাখা যাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে ব্র্যাকে দুটো কালচার আমি লক্ষ্য করেছি, একটা হচ্ছে উইদিন দ্য কিউ একটা গ্রুপ, ফ্রেন্ড সার্কেল একটা গ্রুপ, আর একটা হচ্ছে ফ্লোর একটা গ্রুপ, ঠিক আছে? এখন তিন ভাবে এখানে কিন্তু নিজেদের মধ্যে কি বলবো খাওয়া দাওয়া বা সংযোগটা বেশি হইতো। হ্যাঁ, গ্রুপের মধ্যে আমি লক্ষ্য করেছি একই বয়সের বন্ধু বান্ধবের মধ্যে লক্ষ্য করেছি, একই ব্যাচের লক্ষ্য করেছি, আরেকটা করেছি হচ্ছে ফ্লোরের মধ্যে। এখন আমরা আজকে আলোচনা করছিলাম যে কিভাবে এটা হতে পারে। উনি তো হাড়ি ভেঙেই দিলেন যে এখানে অনেকেরই ভালো খবর আছে। আমার একটা প্রস্তাব, সবাই একসাথে মিলে, সবাই রাইট, এটা হতে পারে যে যার মধ্যে একটা কন্ট্রিবিউশন দিল তার ভালো খবরের জন্য সবগুলোকে একটা অ্যাকুমুলেটেড ফান্ড করে আমরা এরকম একটা গ্যাদারিং করলাম। এটা কি সবাই সাপোর্ট করে কিনা? আই ডু সাপোর্ট। সবাই অন্তত হাত তোলেন। আমরা আজকে তাহলে একটু চিনে রাখতে চাচ্ছি যে কাদের ভালো খবর। এই যে ভালো খবর আছে আমাদের আনিস ভাই, আনিস সাহেব একদিন জানেন কার কার ভালো খবর আছে আমাদের দেখি রাখুন প্লিজ। একটু দাঁড়া আনিস ভাই, একটু দাঁড়ান আনিস ভাই। আমরা আজকে এই জায়গায় লিস্ট করব, যার যার লিস্টে আছে একদিন হবে, চকলেট হলেও হবে। আমরা চিনে রাখি আচ্ছা, সে যদি মনে না আমি বন্ধ করে নজরুল ভাই, সে যদি মনে করে আজকে চিনে রাখি না যে কারা কাদের আমার খাওয়া অসম্ভব হয়ে গেল, একটা চকলেট দিবি হবে, তার সাথে কিন্তু রতন দাও আছে। আমার একটু দ্বিমত আছে, পক্ষে বিপক্ষে মত আছে, আমরা একটু পক্ষে বিপক্ষে একটু দেখতে চাই। পক্ষে কে কে, মানে ইন্ডিভিজুয়াল একজন সবাইকে খাওয়াবে এটার পক্ষে কে, আর গ্রুপ হিসেবে খাওয়াবে এটার প্রত্যেকদিন খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল আজকে ক্যালেন্ডারে মার্কিং করে দে কে কত খাওয়াবে। না সেটা আমার মনে হয় পরে না আজকে পুরো না দাদা রতন দা এটা বলে দিবেন যে সামনে রবিবার কি আসবে, না রবিবারে এবং ফার্স্ট ডে যে কোনো বৃহস্পতিবার না রবিবারে আমরা সবাই থাকি মার্ক করে দেন মাসে ভাই আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে পারি। এটা হচ্ছে বৃহস্পতিবার, আমরা তো সবাই অনেকেই মিলে যাই, প্রবলেম আছে। জি ভাই, পাইছি। সবাই পাওয়া গেছে তো? কেউ বাকি আছে? বাইরে আছে না না আজকে বাইরে আছে আমাদের পিছে ফেলে দিয়ে আজকে কই আজকে কমলা নিয়ে নিচ্ছে থেকে নিয়ে
জি ভাই,